আমার বইয়ের টাকায় কুরবানি কিনছি, আমার বইয়ের নামই দেব। কিন্তু মাতবার সাহেব, আমরা তো জানি কুরবানি দিতে হয় আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। কোনো ব্যক্তির নামে কুরবানি দিলে কুরবানি হবে না। না কয় মাদ্দা সাহেব, চাষির নামে কুরবানি দিলে চাষি খুব খুশি হয়। প্রতিবারই চাষির নামে কুরবানি দেন, এবার কুরবানি না দিলে কিন্তু রাগ করবে চাষি। কুরবানি দাও কুরবানি আল্লাহ খুশির জন্য। কুরবানি দাও কুরবানি আল্লাহ খুশির জন্য। তবেই এহ পরকালে হবে তুমি ধন্য। কুরবানি দাও কুরবানি আল্লাহ খুশির জন্য। কুরবানি দাও কুরবানি আল্লাহ খুশির জন্য। মানুষ খুশির জন্য। আসসালামু আলাইকুম মাতবার সাহেব। ওয়ালাইকুম সালাম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আপনি কেমন আছেন? কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালোই আছি। আপনারা বসেন। মাতবার সাহেব, এবার তাহলে কি কুরবানি দেবেন? দেখি, নিয়ত করছি একটা মোটা তাজা খাসি কুরবানি দেওয়ার নিয়ত করছি। দেখা যাক আল্লাহ পাক কি করে। তাহলে মাতবার সাহেব কোরবানি কার নামে দেবেন? কেন, আমার বইয়ের টাকায় কুরবানি কিনছি, আমার বইয়ের নামই দেব। কিন্তু মাতবার সাহেব, আমরা তো জানি কুরবানি দিতে হয় আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। কোনো ব্যক্তির নামে কুরবানি দিলে কুরবানি হবে না। বললেই হলো, বাপ দাদার আমল থেকে হয়ে আসতেছে, আর এখন এসে তুমি বলতেছো হবে না। কেন হবে না? না কয় মাদ্দা সাহেব, চাষির নামে কুরবানি দিলে চাষি খুব খুশি হয়। প্রতিবারই চাষির নামে কুরবানি দেন, এবার কুরবানি না দিলে কিন্তু রাগ করবে চাষি। আরে হ, তুই ঠিকই কছু। ওরা না কয় তোর চাষির নামে কুরবানি দেওয়া লাগবে। আমরা তো জানি কোনো ব্যক্তির নামে কুরবানি দিলে কুরবানি হবে না। হ্যাঁ, তুমি ঠিকই কইছা। ঠিক আছে, হুজুর আগামীকাল আসুক, হুজুরের থেকে শুনেই কুরবানি দেবনি। ঠিক আছে মাতবার সাহেব, তাহলে আপনি হুজুরের কাছ থেকে জানেন, তারপরে যা সিদ্ধান্ত নেওয়া তাই নিয়েন। হুজুর আছে। আসসালামু আলাইকুম হুজুর। আসেন, এই চেয়ারটা নিয়ে আয়। যাচ্ছি মাতবার সাহেব। আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। বসেন হুজুর। তো মাতবার সাহেব, এবার কি কুরবানি দিচ্ছেন নাকি? একটু তাড়াতাড়ি করলে ভালো হয়। আমি আবার ওইদিকে যাওয়া লাগবে তো। আচ্ছা। অনেকে বলে রাখছে গরু ছাগল কুরবানি দেওয়ার কথা, ওগুলো জবাই করে দেওয়া লাগবে গিয়া। তা আমার একটা বিষয় জানার ছিল। কি বিষয়? সেটা হলো, আমি আমার বইয়ের নামে কুরবানি দিচ্ছিলাম এ যাবৎ। তো ছেলে পেলে কথাটা শোনার পরে আমাকে নানানভাবে কথাবার্তা বলতেছে। তা আপনি একটু কোরআন এবং হাদিস থেকে আমাকে একটু সিদ্ধান্ত জানান, যাতে আমি সঠিকভাবে করতে পারি। ও না, মাতবার সাহেব আপনি ঠিকই বলতেছেন। আসলে এই বিষয়টা জানা জরুরি। আমরা কোরআন হাদিস থেকে যে বিষয়টা পাই, এর সমাধান, আমরা যে কুরবানিটা করি এটা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটা সুন্নত। আচ্ছা। আর উনি এই কুরবানির বিধানটা যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পাইছেন, এর একটা ইতিহাস, একটা ঘটনা কোরআনের মধ্যে আছে। বলেন। ইতিহাস হচ্ছে এই যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উনি নিঃসন্তান ছিল, ওনার কোনো সন্তান ছিল না। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক কান্নাকাটি করে উনি একটা নেক সন্তান পান। আর সেই সন্তানের নাম হচ্ছে হযরত ইসমাইল আলাইহিস সালাম। এই ইসমাইল আলাইহিস সালাম যখন তার বাবার সঙ্গে চলাফেরা করার মতো বয়সে উপনীত হলো, তখন গিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তাকে স্বপ্ন দেখানো হলো যে তুমি তোমার প্রিয় বস্তুকে কুরবানি দাও। ইব্রাহিম আলাইহিস সালাম পরের দিন তার যে খামার ছিল, তার যে গরুর পাল ছিল বা উটের পাল ছিল, সেখান থেকে 100 উট
কুরবানি দিয়ে দিল। আচ্ছা, বলেন। পরের দিন তিনি আবার স্বপ্নে দেখলো যে না, তুমি তোমার প্রিয় বস্তুকে আমার রাস্তায় আমার জন্য কুরবানি করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে স্বপ্নে দেখালেন, ফালাম্মা বালাগা মাআহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালাম যখন তার পিতার সঙ্গে চলাফেরা করার মতো বয়সে উপনীত হলো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখাইলেন, ওয়ালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক। তিনি গিয়ে তেনার সন্তানকে বললেন, হে আমার বৎস, হে আমার সন্তান, আমি স্বপ্নে দেখলাম যে আমি তোমাকে জবেহ করছি। আর তখনই ইব্রাহিম আলাইহিস সালামের বুঝে আসলো যে আমার প্রিয় সন্তান, আমার সবচাইতে দুনিয়ার বুকে প্রিয় বস্তু তো আমার সন্তান, আমার সন্তান ছাড়া তো কোনো প্রিয় বস্তু নেই। এখন আমরা এখান থেকে কোরবানির ইতিহাসটা এভাবে আমরা পেয়েছি, আর এখান থেকে আমাদের এই কোরবানির সুন্নত আমরা আদায় করতেছি। ঘটনা বলতে গেলে অনেক লম্বা চড়া হয়ে যায়। আপনি যে বিষয়টা সমাধান চাচ্ছেন, আসলে এখানে ইব্রাহিম আলাইহিস সালাম কার নামে কোরবানি দিয়েছেন, তিনি যে কোরবানি করেছেন এই কোরবানিটা কার নামে করেছেন, এটা আমাদেরকে লক্ষণীয় বিষয়। তাহলে আপনার প্রশ্নের সমাধান চলে আসবে। আচ্ছা, এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে এটাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বলেছেন যে তুমি তোমার সবচাইতে প্রিয় বস্তুকে আমার নামে কোরবানি করো, আমার সন্তুষ্টি অর্জনের জন্য আমার নামে কোরবানি করো। তাহলে আমাকে আপনাকেও যে ত্যাগ স্বীকার করতে হবে, যে কোরবানিটা করতে হবে, সেটা আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, আল্লাহর নৈকট্য লাভের জন্য আল্লাহর নামেই কোরবানি করতে হবে। কথা কি বুঝে আসছে? জি, বুঝতে পারছি। আল্লাহর নামে কুরবানি দেওয়া লাগবে। এতদিন যা করছিস না, তাহলে না সবই ভুল রে। হ্যাঁ, বইয়ের নামে তো আর কুরবানি আমি দেবো না। ঠিক করছো তুই। এই লসি মধ্যে খাসি ডালি আয়। আপনারা সঠিকভাবে নিয়ত করে জানে শুনে আপনারা কিন্তু কুরবানি দেবেন, না হলে কিন্তু এই কুরবানির কোনো মূল্য থাকবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত শ্রোতা ভাইরা, আমাদের আজকের এই ভিডিওটি আমাদের এই চ্যানেলে ফার্স্ট ভিডিও। আমরা এই ভিডিওটির মাধ্যমে যে জিনিসটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম, এটা হচ্ছে আমাদের অনেক পূর্ব থেকেই এই কাজটা হয়ে আসতেছিল বা হয়ে আসতেছে, এখনও বিদ্যমান আছে, যে আমরা সাধারণত ব্যক্তির নামে কুরবানি করে থাকি। কিন্তু আসলে কুরবানি ব্যক্তির নামে নয়, কুরবানি আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর নামে। আর এই জিনিসটাই তুলে ধরার জন্য আমরা এই শর্ট ফিল্মটা করছি। এখন যদি এই শর্ট ফিল্মটা আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিতে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।